আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে। আমার নতুন আবার একটা ব্লগ আসতেছে। তো আমরা যে জায়গায় যাবো লোকেশন হচ্ছে কক্সেস বাজার। তো বাইক রাইড করবো আমরা ইনশাল্লাহ। আমি জুবায়ের দুইজন আমরা আছি, একাই চলে যাব। তো আমার হেলমেটে কিছু সমস্যা ছিল, যেমন ভাইজারটা ছিল না, ভাইজারটা ভাঙা ছিল ঘাটটা। তো নতুন একটা ভাইজার লাগিয়েছি। আর পিছনে যে এটা ছিল আমি এটা দেখাই আপনাদের। এই যে যেমন পিছনে জিনিসটা এটা আমার ফেটে গিয়েছিল, এটাকে আমি নিউ লাগিয়েছি। আর এই যে ভাইজারটাকে হোয়াইট করে নিয়েছি যাতে হাইওয়েতে কোনো রকম প্রবলেম না হয়। একদম অরিজিনালটা লাগিয়েছি, ভেগা ভেগা ক্রাউন অরিজিনালটা। আর এখানে একটা সুন্দর একটা লোগো বসিয়েছি, দেখতে পারতেছেন। তো খুব সুন্দর হয়েছে, আমার আমার ইয়াতে খুব ভালো হয়েছে। তো তো এটা হচ্ছে ব্যাগ রেডি, ওয়ালেট রেডি। ওয়ালেট না রাখলে হয় না, বুঝে নিতে ওয়ালেট লাগে ঘুরতে গেলে। তো গাইস ইনশাল্লাহ রাস্তা অনেক সুন্দর সুন্দর ভিউ আসবে, অনেক এনজয় করবো, অনেক মজা হবে, চিল হবে। আমরা অনেকদিন পর চিল করার জন্য বের হচ্ছি ইনশাল্লাহ। কক্সবাজার আপনাদের সাথে দেখা হবে। গাইস ফাইনালি আমরা ফুল রেডি হয়ে গেছি। এই যে আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে সব। এবার এখন জ্যাকেট পরতেছে, তাহলে এখন আমরা বের হবো। চুল চুল সব সেট করে ফেলেছি আমরা, আমাদের শীতের পোশাক টোশাক লাগিয়ে ফেলেছি। এই যে আমাদের যেটা রেডিয়েন্ট রেইনকোট, আর এটা আমাদের রেগুলার কোট, যেটা আমাদের ঠান্ডা না লাগে। তো এখন বাস প্রায় 2:30 বেজে যাচ্ছে, মানে আমরা এর আগের বার যখন বেরিয়েছিলাম এই সপ্তাহে বেরিয়েছিলাম। তো এবার একটু আমাদের কাঠিয়ে বছর বলতে পারেন একটু বেশি, এবার একটা দুইটা তিনটা প্রায়। তো গাইস থেকে এটা পরে নিলাম যাতে বাইকে কমফোর্ট পাই, কারণ বাইক চালাতে হলে একটু কেয়ারফুলি থাকতে হয়। আমরা এবার এটাও করতেছি, হ্যান্ড গ্লাভসটা ভালো একটা উন্নত মানে হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি যাতে অ্যাক্সিডেন্টের ভয় না থাকে, আল্লাহ না করে এমন কিছু করবে। তো জুবায়ের বের হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলো, আল্লাহ তাআলা সেই আমার পৌঁছে দেবে। কেমন ভিউটা পাবে? জুবায়ের পুরো ফুল সেটআপ নিচ্ছে একদম। জুবাইরকে তো পুরো শেভিং বয় রাখতেছে, পুরো মাখো। ওকে ওকে আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো। আর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পথের মধ্যে। পথে আমরা কি ভিউগুলি পাবো বা কেমন কেমন থাকবে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন, ব্লগটা এনজয় করতে থাকেন। আমাদের পুরো রেডি সেটা। এই যে এখন আমরা ঢাকা ত্যাগ করে দেব বন্ধু। আমরা এখন নাই হলাম যারা আমাদের ওনার এখানে যারা আমাদের হেল্প করতেছে, হেল্পলাইন। এখন আমরা কুমিল্লাতে আছি। তো জুবায়ের বাইক রাইড করেছে কুমিল্লা পর্যন্ত, এখানে খুবই ভালো বাইক চালিয়েছে, আবারও উড়েছে, কিন্তু এবার একটু সেফলি চালিয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই। আমরা এখানে একটু রেস্ট করতেছি, ব্রেক নিলাম। তো আবার বের হয়ে যাবো এখান থেকে। আমরা আগে একটু চাটা খাবো, একটু ফ্রেশ হবো, তারপর আমরা আবার কক্সবাজার যাবো। দেখি আবার আরেকটা হোটেলে থামবো, এখনো তো অনেক পথ বাকি, অনেকটা ইনশাল্লাহ যাবো। তো জুবায়ের কেমন লাগলো রাইড করলে? ভালোই, অনেক সুন্দর ড্রিপার মেরেছে জুবায়ের, হরেন টোরেন মেরে আমার তো কলি জায়গা। ভালোই, খুব ভালো ভালো চালিয়েছে। আর আমার বন্ধু তো দেখেন পুরো মাখন একটা ছেলে, র আই লাইক ইট। আমরা দুইজন এরকম অনেক জায়গায় হারিয়ে যাই, এমন কোনো মানে জায়গা নাই যে আমাদের পাড়ার ছাপ নাই। ইনশাল্লাহ আমরা আরো হারাবো বন্ধু। আমরা ইনশাল্লাহ কলকাতাও বাইক দিয়ে ট্যুর দেবো, কলকাতাও যাবো ইনশাল্লাহ বাইক দিয়ে, ইন্ডিয়া ইনশাল্লাহ। গাইস সব হবে, করবো। তো এখানে আমরা কিছু স্টে করতেছি, এখান থেকে আবার এখান থেকে মুভ করবো। তো রাস্তায় অনেক কিছুই পড়বে, অনেক সুন্দর জায়গা। গানটা কি লাগালাম গাই, ট্রাভেলিং সং, খুব ভালো লাগছে। এনজয়, লাইফটাকে এনজয় করতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে, ঘুরতে হবে। সব পেরেশানি রেখে ঘুরবেন আর সব করবেন, খুব ভালো লাগবে। এই লাইফটা অনেক মজার, আর এই বয়সটাও খুব ভালো লাগতেছে। আরেকটু পরে আমি রাইড দেবো ইনশাল্লাহ। তো খুবই ভালো লাগতেছে, যে মাইন্ড ব্লোয়িং বলার বাহিরে, খুব ভালো লাগতেছে। সামনে আরো মজা লাগবে, কি পাহাড়গুলি দেখবো, অসাম। আমার তো সেই গাই দেখা হচ্ছে সুন্দর ভিউতে আপনাদের সাথে। किसी के साथ झूठ सुन ले, किसी
গাইস বলেছিলাম না অনেক সুন্দর ভিউ আসবে। দেখেন গাইস, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার প্রকৃতি কত সুন্দর। জুবাই হোয়াটসঅ্যাপ, কেমন লাগছে? জাস্ট খালি একটু দেখেন লাইফে গাইস, প্যারা খাওয়া কিছু নাই, ঘুরতে হবে, এনজয় করতে হবে। লাইফটা খুব ছোট, আর ঘুরবেন, ঘোরা ভালো, ঘুরতে হবে। জীবনে না ঘুরলে কি হবে? কি এত সুন্দর প্রকৃতি আল্লাহ বানিয়েছে, দেখবো না? দেখার জন্য তো আল্লাহ বানিয়েছে। তো গাইস আমরা আর বেশি দেরি করবো না। আমি আবার এখানে একটু লেট করে ফেলেছি, কারণ এই পাহাড়টা না দেখে নয়, আমার ওইটা লেগে গেছিলো, ওটাও সেরেছি। এখন আমরা চলে যাব। তো গাইস ওই যে যুবা দাঁড়িয়ে আছে, বাইক নিয়ে বলতেছে আসো আসো জলদি আসো, আমাদের আরও পথ যেতে হবে। প্রায় আমরা টোটালি এসে পড়েছি। তারপর আমরা কক্সবাজারে যে মেরিন ড্রাইভ, ওইগুলিও দেখাবো ইনশাল্লাহ। আর এতটা ভালো লাগতেছে আসলে কি বলবো, যে কক্সবাজার আসবে ওই আবার আসবে, কারণ এমন একটা জায়গা দেখেন খালি সেই অনেক সুন্দর জায়গা আছে, আরও বাকি আছে গাইস, আরও রইলো, আরও আমরা দেখবো ইনশাল্লাহ। চলেন গাইস, আরও তো বাকি আছে। हल्के हल्के ये रंग झलके झलके जो किससे है कल के भुला दे तू कोई होले होले मेरे दिल से बोले किसी का तो होले चल जाने दे कोई जादू I take the world and paint it red ooh I paint it red ooh I take the world and paint it red ooh I paint it red एक बारी आ भी जा यारा एक बारी आ राह तकूं मैं बेचारा एक बारी आ एक बारी आ भी जा यारा एक बारी आ राह तकूं मैं बेचारा एक बारी आ तू चाहिए चाहिए शामो सुबह तू चाहिए तू चाहिए तू चाहिए हर मर्तबा तू चाहिए What's up, mama? Yay! तेरे करीब आ रहा हूँ खुद से मैं दूर जा रहा हूँ গাইস প্রায় চলে এসেছি আমরা। তো সারা রাত জেগে এখন আর শরীর কুলাচ্ছে না, একদম ক্লান্ত এবং টায়ার্ড হয়ে গেছি। এখন এখন কি করব? এই যে ওই দেখেন, ওই রাস্তায় বসে গেছে, নাকি ঠিক বলেন? বাইকারের সম্মান রাখলো, যাক ওই বসলে আমিও বসে গেছি। কি করবো গাইস, অনেক ক্লান্ত, হেভি ক্লান্ত হয়ে গেছি। এখন হোটেলে যাব ফার্স্ট, প্রথমে হাগু করবো, তারপরে কিছু নাস্তা পানি করবো, তারপর 2 ঘন্টা ঘুম, তারপর বের হবো মেরিন ড্রাইভের জন্য। একদম ক্লান্ত হয়ে আছি গাইস। প্রায় চলে এসেছি, মানে আর বেশি একটু বাকি নাই। গতবার আমরা ওই যে ওই সাইডে দাঁড়িয়েছিলাম 78 কিলোমিটার, এবার একটু আগে দাঁড়িয়েছি। আর 1/1 রোড তো খুব রিস্কি, ভালো মতন আর কি একটু সেফটি চালাচ্ছি। আর এবার অনেক ভালো পজিশন নিয়েছি, এরকম মানে জ্যাকেট নিয়েছি, রেডিয়াম জ্যাকেট, তারপর হ্যান্ড গ্লাভস, তারপরে আমাদের জুতাগুলি শক্তপোক্ত মানে ভালো মানের জুতা মুতা এগুলি নিয়ে হেলমেটের সাথে প্রতিদিনের ভাইজার, খুব সেফটিভাবে এসেছে। আর আপনারা আসলে অবশ্যই সেফটিভাবে আসবেন। আর রাতে আমার ভয় লাগতেছিল, খুব ভয় লাগতেছিল, যখন চালাচ্ছিল লাগতেছিল যে এই না চিন্তা টিন্তায় হয়ে যায়। তারপরে মনে করেন আমি তো দুরূদ শরীফ পড়তেছিলাম, আল্লাহ আল্লাহ বলতেছে। যাক গাইস, আল্লাহ রহমত, আল্লাহ পৌঁছে দিয়েছে। আর এই যে এখনই বের হয়ে যাব। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে সমুদ্রে বা মেরিন ড্রাইভ করতে থাকবো অমন কিছুতে। দেখি কিতে দেখা হয়, আগে একটু রেস্ট নিবো গাইস, অনেক ক্লান্ত। তো জুবাইর চলো, হ্যাঁ চলে যাই। এত ভালো লাগতেছে, আর বাইকাররা পাওয়া গিয়েছে অনেক
আর আমার কক্সবাজারও ভাই ব্রাদার আছে আল্লাহ রহমত, ওখানে গিয়ে ফোন দিব ওদের, ওরা আমাদের রিসিভ করবে, সব জায়গায় সমস্যা নেই। তো গাইস আগে হোটেলে যাব, রেস্ট করবো, তারপর মেইন ড্রাইভের জন্য বের হবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে। সি ইউ। किसी के साथ झूठ सुन ले, किसी का सच भी गुनाह, किसी की बस यादों में करे हलचल सारा जहां। গাইস এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে গোসল করার জন্য। তো আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 3টা বাজিয়ে দিয়েছি, আমি উঠে গেছি 2:30 বাজে। আর এই যে জুবাই 3টা পর্যন্ত ঘুমিয়েছে গাইস, 3টা পর্যন্ত। তারপরে আমাকে জিজ্ঞেস করতেছে কয়টা বাজে রে মামা, তখন আমি বলতেছি কিছু কই না। পরে বললাম সময়টা, পরে আলা ঝটপট করে রেডি হলো। তো এই গোসলটা করার পর আমরা এখনও কিছু খাইনি, কারণ ক্ষুধাটা তেমন লাগে নেই। তো গোসল করার পর আমরা একবারে খেয়ে তারপরে মেইন ড্রাইভের জন্য বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তারপরে গাইস মেইন ড্রাইভে যা উঠবে সব দেখাবো আমরা এখন সমুদ্রে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন গাইস যাই, রোড পারাপার হচ্ছে, ভিডিও না করাটাই উত্তম। চলুন গাইস, সেই সমুদ্র পাড়ে চলে আসলাম। আমরা ইতিমধ্যে গোসল করব, জুবাই হাঁটতেছে। তো সি গাইস একদম নাইস একটা ভিউ পাচ্ছি গাইস, হাঁটতেছি বালুর মধ্যে। আমার লোফারটাই ভালো লাগে, স্লিপার পরতে ভালো লাগে না, আগে থেকে লোফার পরে অভ্যাস তো গাইস, লোফার ছাড়া ভালোই লাগে না। তো আসলাম, দেখা যাক কি হয়, ছিঁড়ে যাবে না কি হবে, আরেকটা নিব ছিঁড়ে গেলে। তো গাইস এখন গোসল করবো ইনশাল্লাহ, অনেক মজা লাগবে, বেশিক্ষণ করবো না কারণ তেমন একটা গোসল করতে ভালো লাগে না। ছোটো থাকতে অনেক গোসল করেছি, আর আমরা প্রত্যেক বছর কক্সবাজার আসি, এবারও আসলাম কক্সবাজার। এনে আমাদের 2000 থেকে শুরু হয়েছে, খেয়াল নাই, মানে টোটাল 4বার আসা হলো। 2বার আমি আর জুবাই পুরো বাইক রাইড করে কক্সবাজার, মানে ঢাকা টু কক্সবাজার বাইক রাইড করে এসেছি এবারও। তো এবারে অনেক এনজয় এবং মজা করব, অনেক কিছু বাকি আছে গাইস, ইনশাআল্লাহ দেখা যাবে, সব কিছু করবো, উঠবো। মামা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ আসবার গাইস, সব কিছু রাইড নিব, সব কিছু টেস্ট করবো। দেখেন গাইস সবাই টাকাটাই করতেছে ছবি টবি তোলার জন্য, কিন্তু এখানে আপনারা ছবি তুলবেন, আপনাদের ফোনেই যথেষ্ট, আর তারা অনেক রেখে দিবে আপনার কাছে, কবি দিবে। চলো চালাবো মামা, চালাবো। হোয়াটসঅ্যাপ মামা, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। কক্সবাজার এসে কিরকম লাগতেছে মামা? হ্যাঁ কক্সবাজার এসে খুব ভালো লাগতেছে, আমরা ঢাকা থেকে বাইক রাইড করে একদম আপনাদের এই কক্সে পৌঁছিয়েছি। আপনাদের লোকজন খুব ভালো এবং ব্যবহার খুব ভালো, থ্যাংক ইউ। আপনারা খুবই ভালো, ওনারা কিন্তু খুবই ভালো আল্লাহর রহমতে, মানে আসি ওনাদের ব্যবহার খুব ভালো গাইস। ঠিক আছে মামা, ইনশাআল্লাহ আসছেন ঘুরেন কক্সবাজারে। এই 4 বছর ধরে রেগুলার আসা হচ্ছে গাইস, আপনারা আসবেন না আসলে বুঝবেন না। অবশ্যই অবশ্যই। ঠিক আছে মামা, থাকো, আমরা ওয়েলকাম। চলেন গাইস, দেখেন সবাই গোসল করতেছে, এখন আমরা নামবো। मैं उड़ना चाहता हूँ नैना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। सफरनामा सवालों का सफरनामा। গাইস আমি সমুদ্রে গেলাম, আমি যখন ডুব দিয়েছি এত টক আর চোখ জ্বলতেছে, আর করবো না গাইস গোসল। জুবাই তুমি করো, ডান। গাইস আজকে দ্বিতীয় দিন, গোসল করে আস্তে আস্তে আর মেইন ড্রাইভ করার সময় পেলাম না, সময় হয় নাই। তো কালকে ইনশাআল্লাহ আশা করি মেইন ড্রাইভটা করবো একদম সুস্থ, একদম ঘুম দিয়ে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, নাস্তা খেতে আসলাম, সন্ধ্যা নাস্তা অর্ডার দিয়েছি, অর্ডার আছে, তো অর্ডার দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাটা খাবো, নাস্তাটা খেয়ে এখান থেকে ত্যাগ করবো, আবার দেখি কী করা যায়। আর কালকে আপনাদের সাথে মেইন ড্রাইভে ইনশাআল্লাহ দেখা হচ্ছে, সমস্ত ভিউ তোলার চেষ্টা করবো, কি মজা করি না করি। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। সেখান থেকে আমরা একটু সি ফুড খাচ্ছি, অর্ডার দিয়ে দিয়েছি, কোরাল মাছ চলে আসতেছে আমাদের। আর আমরা এখানে বসবো, একদম রাতের বাজে 3টা, মধ্যরাতে বেরোতেই ভালো লাগে, ফাঁকা ফাঁকা থাকে। তো কোরাল মাছটা কেমনে বারবিকিউ হবে বা
আসতেছে কেমন আমরা দেখাবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকেন। এটা আমাদের সি ফুড খাওয়ার টাইমটা, আর কালকে সকালে আমরা মেইন ড্রাইভের জন্য ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। এটা হচ্ছে আমাদের লবস্টার ডিশ, আর আসতেছে আরেকটা কোরাল মাছ। এই মধ্যরাতে বাইকে রেখে জুবাই খাচ্ছে, তো কোরালটা আসবে, কোরালটাও দেখাবো। এটা হচ্ছে লবস্টারটা একদম র পিস গাইস, খুবই মজা, চুইংগামের মতো। এখন আমরা কোরালের ওয়েডিংয়ে আছি, দেখবো কোরালটা কেমন। এটা হচ্ছে আমাদের কোরাল মাছ, এটাকে কাট করতেছে। এটাকে পুরো সাইজ করে আমাদের দিবে অক্টোপাসটা। কোরাল ফ্রাই, সামুদ্রিক মাছ। গাইস জুয়ার ডিম দেখলো, গরম গরম ডিম দেখে বলতেছে আমার ডিম দেখলাম, তো এখানে গিয়ে ডিম খাবো। তো গাইস ওর আবদারটা রাখতে চলে আসলাম। এই যে আমাদের বাইক, সি ফুড খেয়ে, সি ফুড আর খেতে পারিনি, পার্সেল নিয়ে নিয়েছি। এত সি ফুড ছিল, পুরো কোরাল, একটা কাঁকড়া, লবস্টার। এই রাতে একটা ভিউ। আবার বলতেছে এখন ডিম খেয়ে নাকি চা খাবে, স্টল দেখেছে সুন্দর। বললাম ঠিক আছে, ওকে, সব এনজয় করো, সব মনে সব পুরো করো। এখন আমরা চাটা খাবো, আগে ডিমটা খাবো, ডিমটা ছিলতেছে, তারপর চাটা খাবো। মধ্যে ডিম খাওয়ার মজাটাই আলাদা, শীতের ডিম। ও জুবাই বলতে চা খাবে না, তো আমি মালাই চাটাকে সিলেক্ট করেছি, এখন এটা খাবো। ওয়াশ করতেছি। আমাদের যদি টাকা 5 টাকা 10 টাকা বেশি দিয়ে বেশি হয় তো কিন্তু তো এই দরকার যদি সেটা আজ না তোমরা কেন ভাই ক্যাম্পিং করতেছে শীতের খেলায়, আমাদের একটু দিচ্ছে। নাইস মামা, নাইস ফায়ার। ও কি বর্ষা, আর আমার চা এখানে তৈরি হচ্ছে। আমার চাটা এখনো হচ্ছে না, একটু খোঁজ খবর নিয়ে আসি কি অবস্থা, কত দূর। প্রায় রেডি, একটু মনে লাগবে। গাইস আমরা হোটেল থেকে এখন বের হয়ে গেলাম। জুবার হঠাৎ করে বলতেছে বন্ধু গোসল করব, কারণ কক্সবাজারে এসেছি, গোসল না করলেই নয়। তা আমি বললাম ঠিক আছে তুমি নামো, আমি নামবো না। এই তো আমাদের কথা কাজে মিল, বাইক নিয়ে বের হয়ে গেছি, একদম বিচে দেখা হচ্ছে। আর আমি গোসল টোসল করবো না গাইস, ওই গোসলটা করবে, তারপর ওই মেয়েকে হোটেলে গিয়ে রেডি হয়ে নেবে। বাইক নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, এখান থেকে চলে যাও। এখানে গিয়েই গোসলটা করে, গোসল শেষ হয় গাইস মেইন ড্রাইভের জন্য বের হচ্ছি। অনেক জলদি মেইন ড্রাইভে আপনার সাথে দেখা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো। আমি ফুল রেডি মেইন ড্রাইভের জন্য, খালি জুবার একটু গোসল করবে। ঠিক আছে গাইস, মেইন ড্রাইভে দেখা হচ্ছে আপনাদের। গাইস বিচে চলে আসলাম, নাসরবান্দা জুবাইর সমুদ্রে গোসল করবে। আমার একদম অসহ্য লাগতেছে, নেমে গেল সমুদ্রেতে। আমি তো পুরো ফুল সেটআপ মেইন ড্রাইভের জন্য। এখন এই কিছুক্ষণ পরে করবে, বন্ধু তো কথা না রাখলেই নয়, কথা রাখতে হয়। তো ওই গোসল করে আসুক, তারপর মেইন ড্রাইভের জন্য রেডি হচ্ছে। ফাইনালি গাইস আমরা বের হয়ে গেলাম মেরিন ড্রাইভ করার জন্য।
আলহামদুলিল্লাহ এবার একটু লেট করে বের হয়েছি, কারণ আমরা চাচ্ছিলাম যে রিল্যাক্সে সানসেটটা করবো, সানসেটটা দেখবো। তো এই যে জুবাইর ভরসা মামা, অনেক সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আসতেছে আমরা জানি, তো ওইখানেই দেখবেন কত সুন্দর জায়গা। আর এখানে আরেকটা কথা, আপনারা এখানে বাইক রেন্ট নিয়ে চালাতে পারবেন, এটা আপনারা এসে চেলে করতে পারবেন বা চাঁদের গাড়ি নিতে পারবেন। যেহেতু আমাদের নিজস্ব বাইক, তাই আমাদের আর ভাড়া নিতে হলো না, বাইকের জন্য একটা প্যারা খেতে হলো না। দেখেন গাইস, আসলে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন সামনে এই কিছুই না গাইস, সি এটা কিছুই না গাইস, আরো অনেক সুন্দর জায়গা আছে। আমরা যাচ্ছি এখন, সবে মাত্র বের হলাম। নাইস ওয়েদার অ্যান্ড নাইস চার্মিং, আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুব। আপনারা সবাই আসবেন। আর যেটা ক্যামেরাতে ধরতেছি সেটা আসলে অরিজিনালি বোঝাতে পারবো না যে কতটুকু ফিল পাচ্ছি বা কতটুকু সুন্দর। চলেন আরো সুন্দর সুন্দর জায়গা দেখা হবে আপনাদের সাথে। লেটস গো গাইস। চলে আসলাম গাইস, এই সেই মিনি বান্দরবন। আর আজকে একটু দেরিতে আসাতে, এখানে বসার জায়গা আছে, দেরিতে আসাতে একটু মানে কালার কম পাওয়া যাচ্ছে, কিন্তু ন্যাচারালভাবে ভালো লাগতেছে। কিন্তু আর একটু জলদি আসলে ভালো হতো। এখন যা দেখতেছি, ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ে, ওই যে এখানেও যাওয়া যায়, চলে যেতে পারবো, কিন্তু না যাওয়ার কম রিস্ক নিচ্ছে না গাইস। আমরা বাইকটা নিয়ে আসলাম এখানে, একটু কিছুক্ষণ আমরা বিশ্রাম করবো, বসবো, তারপরে আবার এখান থেকে বের হবো। তারপরে এই ব্লগটা শেষের পর্যায়ে প্রায় বলতে পারেন। জুবাই বসে আছে, একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে গাইস। আরো যা লাগবে সব দেখাবো, আর যা যা থাকবে ব্লগ প্রায় শেষের দিকে, সাথে থাকবেন, শেষে যাবে। सफरनामा
सफरनामा ऐ खुदा मुझको बता तू रहता कहाँ क्या तेरा पता हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता शामें मलंग सी रातें सुरंग सी সেই চাঁদের গাড়ি এবার অনেকজন আসে, যেটা আপনারা ফিল পাবেন, কিন্তু আমাদের বাইক রাইড করলে আপনারা বেশি ভালো লাগবে, মজা পাবেন। যেমন কি যেমন আপনারা গাড়িটা বুঝতে পারবেন, দেখতে একটু ইউনিক সুন্দর। देखो ना आए जब कोई सुबह तेरे बिना और चाहूं ना वो सच कोई ख्वाब मेरा এখানে অনেকটা গেলাম, অনেক জায়গা উপভোগ করতেছি, কি সুন্দর হাসি, 20 টাকা দিয়ে হাসিটা পাওয়া যাবে না, মাশাআল্লাহ। কি বিনোদন, কি খুশি, দেখেন নাইস, খুব ভালো। তোমার নাম কি? তোমার নাম কি? মাশাআল্লাহ। তোমার নাম কি? জুবাইদা। ও মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ওর নাম জুবাইদা গাইস, ওর নাম হচ্ছে মোহাম্মদ ইমরান, ইমরান হাসমি। দেখেন কি হাসি, ও ভাই বোন তোমরা? ভাই হচ্ছে বোন, এই ছোট ছোট বোন আর বড় ভাই এসে বলতেছে ঠান্ডা লেগেছে মনে হয়। গাইস ভালো, ওদের সাথে একটু মজা করলাম, ভালো লাগলো। চা খাও। এখানে আসো, বিস্কিট খাও। जो आई रात है तू मेरी बाहों में दुनिया जो अब लम्हात है ये बड़े ही खास है तू मेरी बाहों में दुनिया গাইস খুব সুন্দর একটা প্লেস পেয়েছি আমরা জুবাইর। সেই দেখেন বালিশ টালিশ আছে, এখানে রিল্যাক্স করা যাবে। একটা গাইস একটা কথা কি, আসলে আমার যা মন চায় গাইস আমি তা করি, যখন মন চায় ঘুরতে তখন বের হয়ে যাই গাইস, জায়গা নেই না, আমি কারো কথা শুনি না গাইস, মা বাবা ছাড়া। ঘুরতে মন চালো বের হয়ে গেলাম গাইস, আবার কালকে চলে যাবো, সবই করবো, ঘুরবো, চিল করবো, তা দিব। জুবাইর কেমন লাগতেছে বন্ধু? অনেক সুন্দর। এত সুন্দর জায়গা, যাওয়ার পথে পড়লো, না দাঁড়ালেই নয়, শুধু পাহাড় আর পাহাড়। আর আমরা তো আমরা 3টা বাইক সবার আগে বেরিয়ে গেছি, বাইকগুলি পিছনে আছে, কিছু তো এই যে হাই ভাই, হোয়াটসঅ্যাপ সবাই আসো ভাই, সব ভাই। এই যে আমাদের সাথে আমাদের ভাইও আছে। তো খুবই সুন্দর একটা জায়গা, আমরা এখানে আছি বর্তমানে। তো কিছুক্ষণ আমরা ফটোগ্রাফি করে ভিডিও করে আমরা ট্যাগ করবো। আমি দেখি খুবই সুন্দর, না দাঁড়ালে আর পারলাম না, না দাঁড়িয়ে দেখেন না গাছ, আসলে আমি বুঝাতে পারবো না কিরকম, এটা একটা নজিরবিহীন একটা জায়গা গাছ, সেই লেভেলের। এই দেখেন
আমারও বসে গেল বলেন এই জায়গায় জায়গায় বসে যায় এটা কি ঠিক সেটা আমার বসে যায় কেন বন্ধু তো দেখেন guys, কত সুন্দর আপনারা সবাই ঘুরবেন গাইস আমরা অতি তাড়াতাড়ি আবার এখান থেকে আমরা আবার নতুন একটা ট্রাভেলে ইনশাল্লাহ বের হয়ে যাবো ইনশাল্লাহ আমাদের এটা মাত্র শুরু অনেক কিছু আছে আর আমাদের অনেকগুলি ব্লগ ছিল তো কারণে ব্লগগুলি